সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলেই ইসরায়েলি যে পণ্যগুলো আমাদের বাংলাদেশে চলে দোকানপাটে, আমরা এই পণ্যগুলোকে বর্জন করি। এই পণ্যগুলো বর্জন করা আপনার আমার ইমানি দায়িত্ব। আমরা ফিলিস্তিনে সশরীরে গিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি না, তাদেরকে সহযোগিতা করতে পারছি না। তো ইসরায়েলের যে পণ্যগুলো বাজারে চলছে, আমরা যদি এই পণ্যগুলো বাজার থেকে না কিনি, তাহলে দেখা যাবে যে তাদের অর্থব্যবস্থার মধ্যে ধস নেমে চলে আসছে। তো আমরা এই পণ্য বর্জনের ডাক দিচ্ছি। আমাদের যাদের মুসলমান ভাইয়েরা, আমরা যারা যেখানেই ইসরায়েলি পণ্য যেগুলো বাজারে চলে, আমরা কেউ এই পণ্যগুলো বাজার থেকে কিনবো না। আমি কিছু পণ্যের নাম বলছি আপনাদেরকে, যেগুলো আমরা বাজারে সচরাচর আমরা কিনে থাকি। এই পণ্যগুলো আমরা কিনা থেকে বিরত থাকব। আমরা অনেকেই হয়তো জানি না যে এই পণ্যগুলো ইসরায়েলি পণ্য। যেমন আমরা পেপসি, কোকা কোলা, 7 আপ, স্প্রাইট, ফান্টা এগুলো আমরা বাজার থেকে কিনে খাই। এই পানিগুলো যেমন আমাদের শারীরিক ক্ষতি, তেমনিভাবে এই ইসরায়েলি পণ্যগুলো আমরা না কিনলে তাদের অর্থব্যবস্থার মধ্যেও ক্ষতি হবে। আমরা এই পণ্যগুলো কিনবো না। অনুরূপভাবে কিটক্যাট চকলেট আছে, তারপরে আপনার লিপটন তাজা চা রয়েছে, হরলিক্স, আমরা সচরাচর এই হরলিক্সগুলো কিনি। KFC জাতীয় খাবার রয়েছে, হলো তাদের পণ্য। আমরা কাপড় ধোয়ার জন্য সার্ফ এক্সেল কিনি, পাউডার, গুঁড়া পাউডার, রিন পাউডার কিনি, হুইল পাউডার কিনি, লাক্স সাবান কিনি আমরা। এগুলো সব হলো আপনার ইসরায়েলি পণ্য। আমরা ডাব শ্যাম্পু কিনি, ফেয়ার অ্যান্ড লাভলি কিনি, সানসিল্ক শ্যাম্পু কিনি, ক্লিয়ার শ্যাম্পু কিনি। এই সবগুলো হলো ইসরায়েলি পণ্য। অনুরূপভাবে পেপসোডেন্ট, ক্লোজ আপ, কোলগেট, জিলেট ব্লেড এগুলো সব ইসরায়েলি পণ্য। আসুন আমরা এই ইসরায়েলি পণ্যগুলো বাজার থেকে আমরা কিনা থেকে বিরত থাকি, এগুলোকে আমরা বয়কট করি। অনুরূপভাবে আমাদের দেশে বিভিন্ন পণ্য রয়েছে, আমরা দেশি বিভিন্ন পণ্য কিনে আমরা দেশের অর্থব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারি। অনুরূপভাবে আমাদের দেশের বিভিন্ন পণ্য রয়েছে, আমরা যদি এই দেশি পণ্যগুলো কিনি, দেশের অর্থব্যবস্থা আরো শক্তিশালী হবে, দেশের আয় উন্নতি হবে, দেশের জনগণের কর্মসংস্থান বাড়বে। দেশে আমাদের প্রসিদ্ধ অনেক কোম্পানি রয়েছে ভাই, যেমন বিডি ফুড রয়েছে, ইফাত গ্রুপ রয়েছে, বনফুল গ্রুপ রয়েছে, আপনার পারটেক্স গ্রুপ রয়েছে, অ্যাপেক্স গ্রুপ রয়েছে, ওয়ালটন গ্রুপ রয়েছে, বসুন্ধরা গ্রুপ রয়েছে, কাজী ফার্ম রয়েছে, গাজী গ্রুপ রয়েছে, আপনার সিটি গ্রুপ রয়েছে। এই সবগুলো আপনার আমার দেশি পণ্য। আসুন আমরা এই দেশি পণ্যগুলো ক্রয় করি, ইসরায়েল এবং মার্কিন পণ্যগুলো বাজার থেকে বর্জন করি। ভাইরা আমার, আমরা এই যে দীর্ঘক্ষণ এই পণ্যগুলোর নাম শুনলাম, বাজারে আরো অনেক পণ্য রয়েছে। আপনার বাজার থেকে ক্রয় করার সময় পণ্যগুলোর গায়ে দেখবেন কোন দেশের পণ্য। আর আমরা যদি এই পণ্যগুলো বয়কট করি, তো আমাদের কি লাভ হবে? আমরা এই পণ্যগুলো বয়কট করলে তাদের অর্থব্যবস্থার মধ্যে ধস আসবে। আপনি পাশের দোকান থেকে একটা পণ্য কিনলেন, এই পণ্যটা কিনলে দোকানদার সামান্য কিছু লাভ পাইলো, তিনি যেখান থেকে কিনে নিয়ে আসছেন সেখানে যায় টাকা দিবেন, ওখানে কিছু লাভ পাইলো, উনি আবার আরেক দোকান থেকে নিয়ে আসছে, উনি কিছু লাভ পাইলো। এইভাবে এটা যাইতে যাইতে দেশের যিনি বড় আপনার ডিলার রয়েছে ওনার কাছে যাবে, ওনার কাছ থেকে আপনার এটা এর পরবর্তীতে বিদেশে যারা এটা তৈরি করছে তাদের কাছে চলে যাবে। তো আমরা যদি এটা না কিনি, তাহলে দেখবেন যে অটোমেটিকভাবে এই পয়সাটা যাওয়া তাদের কাছে বন্ধ হয়ে যাবে। আসুন আপনার আমার ইমানি দায়িত্ব হিসাবে আমরা এই পণ্যগুলো বর্জন করি। আমাদের আশেপাশে যারা রয়েছে মুসলমান ভাই, যারা জানে না, তাদেরকেও আমরা এটা জানিয়ে দেই ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা যে তাদের পণ্যগুলো কিনছি, এই পণ্যগুলোর লভ্যাংশ দিয়ে, এই পণ্যগুলোর টাকা দিয়ে তারা কিন্তু বোমা কিনছে, গুলি কিনছে, কিনে আমাদের মুসলমান ভাই বোনদের আপনার বুকে গুলি চালাচ্ছে, বুলেট চালাচ্ছে, বোমা মেরে বাড়িঘর সব ধ্বংস করে দিচ্ছে। তো আমরা সুতরাং দেখা গেল তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে তারা সেই অর্থ দিয়ে আমাদেরকেই মারতেছে। এই জন্যই এই পণ্যের ডাক, আসুন আমরা এই পণ্যগুলোকে বর্জন করি।